কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সমস্ত মানুষগুলো দাঁড়িয়ে যাবে, হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হাতে হাতে আমলনামা দিয়ে দিবেন। এরপরে বলবেন, ইকরা, পড়ো, কিতাবাকা, তোমার কিতাব, তোমার আমলনামা, তোমার হিসাব নিকাশ তুমি নিজেই পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব নিকাশ করার জন্য আজকে কোনো ফেরেশতার দরকার নাই, তোমার হিসাব নিকাশ করার জন্য অন্য কারো সাহায্যের প্রয়োজন নাই, বরং তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা যখন দিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত বান্দাদের হাতে হাতে আমলনামা চলে আসবে। সবাই নিজের আমলনামা দেখতে পাবে, আমি কি করেছিলাম, আমি কি কাজ করেছি, কি আমল করেছি। আমার আমলনামার মধ্যে কোন দিন কোন জায়গায় বসে মিথ্যা কথা বলেছিলাম সেটাও দেখি লেখা। আমার আমলনামার মধ্যে কোন দিন কোন মানুষটাকে গালি দিয়েছিলাম সেটাও দেখি লেখা আছে। কোন দিন কাকে ঠকানোর পরিকল্পনা করেছিলাম সেটাও লেখা। দুনিয়াতে এমন কোনো কুকর্ম নাই যেটা আমি ফাঁকি দিতে পেরেছি, যেটাই আমলনামার মধ্যে আজকে লেখা হয় নাই। এমন কোনো কাজ নাই যেটা আমলনামার মধ্যে লেখা থাকবে না। কোথায় কোন ভালো আমল করেছি, নেক কাজ করেছি সেগুলোও লেখা থাকবে, আবার যেই অন্যায় অপকর্ম করেছি সেগুলোও সেই আমলনামার মধ্যে লেখা থাকবে। সুতরাং সেদিন আমাদের অবস্থা কি হবে? আমাদের আমলনামা যদি আমরা ভালো কাজ না করি, আমাদের আমলনামায় ভালো কাজ আসবে না। আজকে সমাজের মধ্যে মানুষকে কিভাবে ঠকাবো, কিভাবে আরেকজনকে ঠকিয়ে 2 টাকা বেশি ইনকাম করব, কিভাবে আরেকজনকে ঠকিয়ে কিভাবে আরও 1% জায়গা আমার বেশি হবে, এই চিন্তায় আমরা বিভোর। এই চিন্তা পরিত্যাগ করে আমার সব সময় চিন্তা থাকতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাকে দাঁড়াতে হবে। আমি যখন তার সামনে দাঁড়াবো, আমার আমলনামায় কি আছে না আছে এগুলো তার সামনেই আমাকে পড়তে হবে। সবগুলো হিসাব নিকাশ করার জন্য আমি নিজেই যথেষ্ট হয়ে যাব। সুতরাং আজকে কাকে ঠকাচ্ছি, কাকে ধোঁকা দিচ্ছি, কার সম্পদ আমি নিজে আত্মসাৎ করছি। আজকে ভাই বোনের সম্পত্তি দিতে চায় না, এক বোন আরেক বোনকে ঠকায়, এক ভাই আরেক ভাইকে ঠকায়, একজন আরেকজনকে কিভাবে ঠকাবে সেই চিন্তায় সবাই বিভোর। এই জন্য আমাদের প্রত্যেকের আমলনামা আমাদের গুছিয়ে ফেলতে হবে। আমাদের প্রত্যেকের আমলনামা আজকে থেকেই যদি আমরা নিজেরা গুছানোর চেষ্টা করি, তাহলে সেদিন হিসাবটা সহজ হয়ে যাবে। কোন দুনিয়ার কোনো মানুষ যদি চিন্তা করে আমার মালিক আমার কাছে হিসাব চাইবে, আমার ম্যানেজার সাহেব আমার কাছে হিসাব চাইবে, মাস শেষ হওয়ার সাথে সাথে তাকে আমার হিসাব দিতে হবে, এই চিন্তা যদি কোনো এমপ্লয়ির মধ্যে থাকে, কোনো কর্মচারীর মধ্যে থাকে, সে সব সময় চিন্তা করবে আমাকে তো হিসাব দিতে হবে, আমার হিসাবগুলো ঠিকভাবে রাখতে হবে। কোথায় কয় টাকা খরচ করলাম, কোথায় কয় টাকা ব্যয় হলো, পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব রাখতে হবে। আজকে যদি আমার হিসাবগুলো আমি সঠিকভাবে না রাখি, আমার হিসাবের মধ্যে যদি মাস শেষে কোনো হেরফের দেখা যায়, আমার ম্যানেজার আমার উপরে ক্ষিপ্ত হবে, আমাকে তিরস্কার করবে, আমাকে ডিমোশন করিয়ে দিবে। এই চিন্তা যদি কোনো কর্মচারীর মধ্যে থাকে, তাহলে সে সবসময় অ্যালার্ট থাকবে, তার দ্বারা যাতে কখনো কোনো ভুল না হয়, তার দ্বারা যাতে কখনো কোনো হিসাবের হেরফের না হয়। সবসময় সে সচেতনতার সাথে সেই হিসাবগুলো লিখবে, সব সময় সে তার দায়িত্ব সঠিকভাবে পালন করবে, কারণ তাকে মাস শেষে হিসাব দিতে হবে। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যারা রয়েছে এই দুনিয়াতে, প্রত্যেকটা দিন সকাল হচ্ছে আবার সন্ধ্যা হচ্ছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, প্রত্যেক দিন 24 ঘন্টা কিভাবে আমার ব্যয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাকে হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই হিসাবের উপরে ভিত্তি করে যদি আমার হিসাব ভালো হয় আমাকে প্রমোশন দিবেন, জান্নাত দিয়ে দিবেন। আর যদি আমার হিসাব ঠিক না থাকে, আমার হিসাবের মধ্যে হেরফের হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রমোশন না দিয়ে আমাকে ডিমোশন দিয়ে জাহান্নামের আগুনের মাঝে ফেলে দিবেন।
সুতরাং আমি কি প্রমোশন পেতে চাই নাকি ডিমোশন পেতে চাই, এটা এই দুনিয়াতেই আমাকে ঠিক করতে হবে। আল্লাহ তাআলার কোরআনের কথা সত্য। আল্লাহ তাআলা বলেছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সেদিন মানুষকে তার আমলনামা দিয়ে দিতে হবে। সেদিন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হাতে হাতে আমলনামা দিয়ে দিবেন এবং বলবেন, পড়ো তোমার আমলনামা, তোমার কিতাব তুমি পড়ো, তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। এই জন্য এই দুনিয়ার মাঝে আমাদের নিজেদের দৈনন্দিন একটা হিসাব রাখতে হবে। আমি প্রতিদিন কতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করলাম কিনা, আমি কোরআন পড়লাম, হাদিস পড়লাম কিনা, আমি ইসলামী সাহিত্য অধ্যয়ন করলাম কিনা, আমার দৈনন্দিন কাজগুলো কি কি করলাম, কোনো সামাজিক কাজ করলাম কিনা, আরেকজনকে দাওয়াত দিলাম কি দিলাম না, আমার পরিবারের সাথে আমি বৈঠক করলাম কিনা, আমার পরিবারকে নিয়ে আমি বসলাম কিনা, তাদের উন্নতির কথা চিন্তা ভাবনা করলাম কিনা, এগুলো সব যদি আমরা এই দুনিয়ার মাঝে আমাদের একটা খাতা থাকে, আমাদের একটা রিপোর্ট থাকে, তাহলে কিয়ামতের দিন আমাদের রিপোর্টটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করা সহজ হয়ে যাবে।